তুলতুলদের রুম থেকে বের হলেই পাখির রুমটা সামনে পড়ে। পাখি রুমের পাশে সিঁড়ি। তুলতুল পাখি রুমের সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করে, তারপর উকি দেয় পাখির রুমে। পাখি ঠিক কী করছে এটা জানার জন্য। ও মা, মহারানী হাতে ব্যান্ডেজ করছে, একটুখানি কেটে গেছে হাত। তুলতুলের ফাঁপা মাথায় ধপ করে বাড়ি খায় একটা কথা। এবার পাখি নিশ্চয়ই শায়ানকে বলবে, বেবি আমার হাত কেটে গেছে, এবার খাইয়ে দাও। চোখ দুটো বড় বড় হয়ে যায় তুলতুলের। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুলতুল হুড়মুড় করে ঢুকে পাখির রুমে। পাখি সামনে থেকে তুলা আর ব্যান্ডেজ নিয়ে নিজের হাত ব্যান্ডেজ করতে থাকে। পাখি ভ্রুকুচকে তাকিয়ে আছে। কি হলো? তোমার হাত তো ঠিকই আছে। পাখি কপালে 3টে ভাঁজ ফেলে। ঠিক ছিল না, এখন ঠিক আছে। ব্যান্ডেজ করা হাতটাকে চুমু খেয়ে বলে তুলতুল। পাখিও রাগী দৃষ্টিতে তাকায় তুলতুলের দিকে। তুলতুল পাখিকে ভেঙচি কেটে বেরিয়ে যায়। পাখি দাঁত কটমট করে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করতে বসে। এই ফাঁকা তুলতুল খাবার টেবিল সাজাতে থাকে। এই বাড়িটাতে শায়ানের অফিসে যে কয়েকজন এসেছে তারাই থাকে। পাখির বাবা আর বাকি সবাই আগেই বেরিয়ে গেছে। তারা তো কাজ করতে এসেছে। পাখির আবদারে শায়ানকে যেতে হয়নি। অবশ্য কথাটা তুলতুল বা শায়ান কেউ জানে না। তুহিন শরীর খারাপের বাহানায় যায়নি। পাখির হাতে মোরগ পোলাও খাওয়ার আশায় শরীর খারাপের বাহানা। তুলতুল কোমরে আঁচল গুজে প্লেট ঠিক করছে, গ্লাসে পানি ঢালছে। শায়ান আর তুহিন কথা বলতে বলতে আসছে। তুলতুলের দিকে চোখ পড়তে থেমে যায় শায়ান। একদম গিন্নি গিন্নি লাগছে তুলতুলকে। কোমরে আঁচল গোজা চুলগুলো আদো খোপা করা। কিছু চুল খোপা থেকে ছুটে এসে চোখে মুখে আসতে পড়ছে। শায়ান আনমনে বুকের বাঁ পাশে হাত দেয়। ভাই কি হলো? তুহিন শায়ানের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে। অপ্রস্তুত হয়ে পড়ে শায়ান। দ্রুত চোখ ফেরায় তুলতুলের থেকে। শায়ান, আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি। পাখি একগাল হেসে শায়ানের এক হাত জড়িয়ে বলে। শায়ান অনিচ্ছা সত্ত্বেও পাখির দিকে তাকিয়ে একটু হাসে। খাবে চলো। পাখি শায়ানকে টেনে নিয়ে যায়। তুলতুল, তুমি বরং আমাকে টেনে নিয়ে যাও। আমি বেচারি অনাথ, কেউ ভালোবাসি রাখে না। তুহিন কাঁদো কাঁদো ফেস করে আফসোসের সুরে বলে। শায়ান রাগী দৃষ্টিতে তুলতুলের দিকে তাকায়। তুলতুল সেদিকে পাত্তা না দিয়ে তুহিনের কাছে যায়। ভাইয়া, আমি তো ন্যাকা ষষ্ঠী না, তাই ন্যাকামো করতে পারলাম না। পাখিকে ভেঙচি কেটে বলে তুলতুল। তুমি এসো। ডাইনি থুক্কু পাখি আপু রান্না করেছি, খেয়ে কিন্তু ভুল ধরাতে হবে। একগাল হেসে বলে তুলতুল। তুহিনও হাসে। শায়ান কাটা চামচ মুঠো করে ধরে আছে। ইচ্ছে করছে তুলতুলের চোখে চামচটা ঢুকিয়ে দিতে। তুমি আমাকে ডাইনি কেন বললা? পাখি তেড়ে এসে বলে। আমি তোমাকে ডাইনি বলেছি? তুহিন ভাইয়া, তুমি শুনেছ? তুলতুল অবাক হওয়ার ভান ধরে বলে। কই শুনলাম না তো। তুহিন গালে হাত দিয়ে বলে। পাখি দাঁত কটমট করতে করতে আবার শায়ানের কাছে যায়। শায়ানকে খাবার বেড়ে দেয়। তুলতুল শায়ানের পাশের চেয়ারে ধপ করে বসে পড়ে। পাখি সবে সেখানে বসার জন্য এগিয়ে যাচ্ছিল, আরেক দফা দাঁত কটমট করে পাখি। তারপর শায়ানের ডান পাশে গিয়ে বসে। তুহিন ওদের সামনে বসেছে। শায়ান কোনো দিকে না তাকিয়ে খাচ্ছে। পাখি চামচ দিয়ে খাচ্ছে, তুহিনও খাচ্ছে। শুধু বসে আছে তুলতুল। হাত কেটে গেছে আমার, খাবো কি করে? তুলতুলের কথা শুনে পাখি বড় বড় চোখ করে তুলতুলের দিকে তাকায়। এই ছিল তোর পেটে? শায়ান মিটমিট করে হাসছে। তুলতুলের হাতে যে কিছুই হয়নি এটা জানেও। তোমার হাতে কিছুই হয়নি, ইচ্ছে করে ব্যান্ডেজ করেছ। পাখি কটমট চোখে তুলতুলের দিকে তাকিয়ে বলে। আহ পাখি ম্যাডাম, মানছি আপনি শত্রুপক্ষ, তাই বলে একটা নিরীহ নারীকে মিথ্যেবাদী বলবেন? ইটস নট ফেয়ার। তুহিন মুখে খাবার পরে বলে। আমারও তো হাত কেটে গেছে, আমি তো চামচ দিয়ে খাচ্ছি, তো ওকেও চামচ দিয়ে খেতে বলো। আমি তো গরিব মানুষ, চামচ কাকে বলে চিনিই না। চামচ কী করে ধরতে হয় সেটাও জানি না। তোমার মতো স্মার্ট নই আমি, তাই আমাকে হাত দিয়ে খাইয়ে দিতে হবে। তুলতুল একগাল হেসে বলে। চিটিং করে তুমি ফার্স্ট রাউন্ডে জিতে যাবে? পাখির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে। কিছু বলতেও পারছে না, করতেও পারছে না। শায়ান এক মনে খাচ্ছে। দিন দুনিয়ার খবর তার কানে ঢুকছে কিনা সন্দেহ। তুহিন ভাইয়া, তুমি বরং আমাকে খাইয়ে দাও, হতাশা সুরে বলে তুলতুল। পাখি খুশিতে লাফিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তুমিই খাইয়ে দাও। খুশিতে গদগদ হয়ে বলে পাখি। আমি শুকনো ঢোক গিলে বলে তুহিন। তুলতুল উঠতে যায়। শায়ান তুলতুলের হাত ধরে ফেলে। তুলতুল শায়ানের দিকে তাকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে হা করে। শায়ান তুলতুলের মুখে খাবার পরে দেয়। পাখি দাঁতে দাঁত চেপে তুলতুলের দিকে তাকিয়ে আছে। তুলতুল চোখ টিপ দেয় পাখিকে। পাখির রাগ বেড়ে যায়। আজ তো একটা চিটিংবাজ। তুলতুল চেয়ার ঘুরিয়ে শায়ানের দিকে মুখ করে কাছাকাছি এসে বসে। শায়ানের দুই পায়ের উপর নিজের দুই পা রাখে। শায়ান ভ্রুকুচকে তাকায় তুলতুলের দিকে। তুলতুল ভ্রু নাচিয়ে বলে, কি? শায়ান মুচকি হেসে মাথা নাড়ায়, মানে কিছু না। শায়ান নিজে খাচ্ছে আর তুলতুলকে খাওয়াচ্ছে। তুলতুল শায়ানের পায়ের আঙ্গুল পা দিয়ে নাড়াচাড়া করছে আর খাচ্ছে। তুলতুল, তুমি এত অসভ্য কেন? পাখি বলতে গিয়েও বলে না। এই মেয়ে যে ধানি লঙ্কা, 10টা কথা শুনিয়ে দেবে। ঝগড়া করতে একদম এক্সপার্ট। পাখি আবার ঝগড়া করতে পারে না। ঝগড়া করার সময় মূল টপিকটাই ভুলে যায়। খাওয়া শেষ হতে না হতেই পাখি বায়না করে ঘুরতে যাবে।
তুলতুল শায়ানের দিকে তাকিয়ে আছে। শায়ান কি বলবে শুনতে। শায়ান তুলতুলের দিকে তাকায়। মনে মনে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে। এখানে আসার পর থেকে কোথাও যাওয়া হয়নি। ওকে যাব, 10 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে নাও। শায়ান হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। তুলতুল বাঁকা হাসে। মনে মনে এটাই চাইছিল যাতে শায়ান রাজি হয়ে যায়। আমি কোথাও যাব না, ঘুরতে বোরিং লাগে আমার বলে তুলতুল সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পাখির খুশি আর দেখিকে এখন শায়ান আরও ঘুরতে যাবে। পাখি খুশিতে লাফাতে লাফাতে রুমে চলে যায়। একদম পারফেক্ট মেকআপ করতে হবে, সবচেয়ে বেশি সুন্দর দেখাতে হবে। শায়ানও দ্রুত রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তুলতুল কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে শুয়ে আছে। শায়ান তুলতুলের পাশে গিয়ে বসে। তুলতুলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তুলতুল তবুও তাকায় না। কেন যাবি না? ইচ্ছে করছে না। শিওর যাবি না? না। ওকে। শায়ান উঠে যায়। লাগেজ থেকে জামা কাপড় বের করতে থাকে। ব্রু কুচকে ফেলে তুলতুল। ফট করে চোখ খুলে। তুলতুল যাবে না শুনেও শায়ান যাবে? ভালোবাসলে নিশ্চয়ই যেত না। বুক ভারী হয়ে আসে তুলতুলের। শায়ান সজোরে দরজা লাগিয়ে ফেলে ওয়াশরুমের। কেঁপে ওঠে তুলতুল। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে তুলতুলের। সাথে সাথে হাতের উল্টো পিঠে মুছে ফেলে। 5 মিনিট পরে শায়ান বের হয়। এখন তুলতুলের লাগেজ খুলে সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে শায়ানের লাগেজে রাখতে। তারপর লাগেজটা টেনে এই রুমের পেছনের জানালার কাছে যায়। তুলতুল লাফ দিয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করছে শায়ান কি করতে চলেছে। শায়ান জানালার কাজ সরায়। তারপর লাগেজটা তুলে ফেলে দেয়। 2 ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় তুলতুলের। চোখ দুটো বড় বড় করে ফেলে। এটা কি করলো শায়ান? 2 মিনিট লাগে পুরো ব্যাপারটা বুঝতে। শায়ান তুলতুলের লাগেজ ফেলে দিচ্ছে কথাটা মস্তিষ্কে আসতে তুলতুল রেগে যায়। ধাপ ধাপ পা ফেলে জানালার কাছে আসে। বাইরে উকি দেয়। কোনো একটা নাম না জানা নদী। নদীর পানি হালকা নীল। লাগেজটা ভেসে ভেসে চলে যাচ্ছে। শায়ান জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমার লাগেজটা কেন ফেলে দিলেন? তুলতুল কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলে। শায়ান নদী থেকে চোখ ফিরে তুলতুলের দিকে তাকায়। চোখ দুটো লাল হয়ে গেছে শায়ানের। কপালে রক ফুটে উঠেছে। ভয় পেয়ে যায় তুলতুল। লোকটা রেগে গেল কেন? শায়ান তুলতুলের শাড়িটা মুঠো করে ধরে এক টান দেয়। কিছুটা দূরে ছিটকে পড়ে তুলতুল। শাড়িটা এখন শায়ানের হাতের মুঠোয়। এই শাড়িটাও শায়ান ফেলে দেয়। তুলতুল কেঁদে ফেলে। 2 হাত দিয়ে শরীর ঢাকার চেষ্টা চালায়। এখন পড়বে কিও? এমন কেন করলো লোকটা? এত খারাপ উনি। আর কখনোই তুলতুল কথা বলবে না এই বজ্জাত লোকটার সাথে। কখনোই না। একটা কথা একবার বলে কানে যায় না তোর? তোকে বলেছিলাম না এই শাড়ি পরে বাইরে যাবি না, তবুও কেন গেছিলি? এত সাহস হয় কি করে তোর? আমার কথার অবাধ্য হোস? শায়ান চোয়াল শক্ত করে চিৎকার করে বলে। রাগে পুরো শরীর কাঁপছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। এবার ফেলে দিলাম শাড়ি। এবার আমিও দেখবো তুই কী করে এই শাড়ি পরিস। তুলতুলের 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলে শায়ান। তুলতুল ফুপিয়ে কেঁদে ওঠে। ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে কান্না করছে তুলতুল। শায়ান চলে গেছে পাখির সাথে। একবারও পেছন ঘুরে তাকায়নি শায়ান। তুলতুল শায়ানের একটা শার্ট পরে নিয়েছে। ভীষণ অসহায় লাগছে। এমনটা কেন হয়? কেন সব ঝামেলা, রাগ, অভিমান ভুলে শায়ান বুকে টেনে নেয় না? কেন সব সময় ভুল বোঝাবুঝি হয়? আর ভাবতে পারছে না তুলতুল। চুল খামচে ধরে হাওমাও করে কেঁদে। এই অভিমান মেটাবে না তুলতুল, কিছুতেই না। আর অসহায়ের মতো পড়ে থাকবে না। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে তুলতুল। শায়ান অফিসের কাজে বেরিয়েছে। 12 লাখ টাকার লোন নেবে আজকে। সেই টাকাটাই আনতে গেছিল। পাখি ওর বাবার কাছে যাবে, তাই পাখিকে সাথে করে নিয়ে গেছে। মেজাজ বিগড়ে আছে শায়ানের। পাখি এটা সেটা না কথা বলছে, কিন্তু শায়ান কানে তুলছে না। হঠাৎ করে ইফাতকে দেখে শায়ান ভয় পেয়ে যায়। গলা শুকিয়ে আসছে। এখানে চলে এসেছে? এবার তাড়াহুড়ো করে আড়ালে চলে যায় শায়ান। ইফাদের সামনে পড়া যাবে না। ইফাতকে জানতে দেওয়া যাবে না যে ওরা এখানে। লিফট থেকে নেমেই শায়ান একটা দোকানে ঢুকে পড়ে। পাখি শায়ানে দেখা দেখি ওই দোকানে যায়। এভাবে তাড়াহুড়ো করে আসলে কেন? পাখি শায়ানের কাঁধে হাত দেয়। চমকে ওঠে শায়ান। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। একটু হাসার চেষ্টা করে। ফুল কিনবো তাই। কিন্তু এটা তো কসমেটিক্সের দোকান। প্রকুচকে বলে পাখি। বিরক্ত হয় শায়ান। ভাই, লাল, নীল, কালো, সবুজ যত কালারের কাচের চুড়ি আছে সবগুলো একমোট করে দিন। দোকানদারকে বলে শায়ান। এগুলো দিয়ে কী করবে? পাখি অবাক হয়ে জিজ্ঞেস করে। ফেরি করব বাংলাদেশ গিয়ে। কিন্তু জাস্ট সেটা পাখি। যাবে তো বাবার কাছে? যাও, ওপরে উনি আছে। রাস্তা দেখিয়ে বলে শায়ান। পাখি খানিকটা অপমানিত হয়। কোনো কথা না বলে চলে যায়। শায়ান চুড়িগুলোর দাম দিয়ে দোকান থেকে চলে যায়। পিটপিট করে চোখ খুলে তুলতুল। মাথার উপরে পেস্ট কালার ছাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভীষণও লাগছে সব কিছু। এখনও শায়ান আসেনি। ফ্লোর থেকে উঠে খাটে গিয়ে বসে তুলতুল। তুলতুলের ফোন বেজে ওঠে। স্ক্রিনে বাবার নামটা ভেসে উঠেছে। বিরক্ত হয় তুলতুল। বাবাকে সহ্য হচ্ছে না। বাবার জন্যই সবটা হলো। কেন করলো এমন বাবা? ওনার তো টাকা পয়সা কম ছিল না। একটা মেয়েকে পড়ালে কি উনি ফকির হয়ে যেত? ওনার মেয়েটা তো মাথা উঁচু করে বাঁচতে পারত।
এসব ভাবনার মাঝে ফোন কেটে যায়। আবার বেজে ওঠে ফোন। তুলতুল সময় নষ্ট না করে রিসিভ করে। বলো। চোখ বন্ধ করে বলে তুলতুল। কেমন আছো তুমি? ভালো। তুমি? ভালো। তাদের জ্বর হয়েছে। ও, তোমার দাদিমায়ের শরীর খারাপ, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, হাসপাতালে আছে। ও, কিছু বলবে না? একবার আসবে না দেখতে? একবার কেন, বাংলাদেশ ফিরে তো ওখানেই থাকতে। বাকি কথাটা শেষ করার আগে কেউ ফোনটা টেনে নিয়ে যায়। চমকায় না তুলতুল, কারণ ও জানে কাজটা শায়ান ছাড়া আর কারণ না। মুখ ঘুরিয়ে বসে থাকে তুলতুল, একবার তাকায়ও না। শায়ান কল কেটে দেয়। বেড থেকে নেমে দাঁড়া, শায়ান বলে। তুলতুল পাল্টা কিছু বলে না। বেড থেকে নেমে বেলকনিতে চলে যায়। শায়ান আটকায় না, বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়। চুড়িগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শায়ান ওয়াশরুম থেকে বের হতে তুলতুল ঢুকে, চোখে মুখে পানি দেয়। শাওয়ার নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ড্রেস নেই বিধায় শাওয়ার নিতে পারল না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বের হয়। আমাদের দিনমোহরের টাকা। এক ব্যাগ টাকা তুলতুলের দিকে এগিয়ে দিয়ে বলল শায়ান। তুলতুল সেদিকে তাকায়ও না, চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতে থাকে। শায়ান সরু চোখে তুলতুলের দিকে তাকায়। এতদিন আমার কাছে টাকা ছিল না, থাকলে বিয়ের রাতেই দিয়ে দিতাম। টাকাগুলো বাংলাদেশে গিয়েও দিতে পারতাম, কিন্তু এখান থেকেই দিলাম। কেন দিলাম জানিস? শায়ান টাকাগুলো বিছানার উপর নামিয়ে রাখি। বা হাত দিয়ে চুলে হাত বুলিয়ে তুলতুলের পেছনে দাঁড়িয়ে তুলতুলের ঘাড়ে থুতনি রাখি। তুলতুল হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। আমি তোকে একদম নিজের করে চাই, আর তা এখনই। আর 5টা স্বাভাবিক দম্পতির মতো থাকতে চাই। তুলতুলের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে শায়ান। তবুও তুলতুল কিচ্ছু বলে না, চোখ বন্ধ করে নেয়। আমি জানি তুই আমার সাথে স্বাভাবিক হতে চাস, তাই আর তোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছি না। তুলতুলকে কোলে তুলে নেয় শায়ান, খাটের মাঝখানে শুয়ে দেয়। তোর জন্য ড্রেস এনেছি আমি, সেগুলোই পরবি। সাজুগুজু করে বাইরে যাওয়া যাবে না, শাড়ি পরা যাবে না। হ্যাঁ, পরবি বেডরুমে, সাজবি আমার জন্য, আমাকে দেখাবি, বুঝেছিস? তুলতুলের পাশে চিত হয়ে শুয়ে বলে শায়ান। আমি আপনার সাথে থাকতে চাই না। তুলতুল স্পষ্ট গলায় বলে। তো ডিভোর্স দিতে চাই। শায়ান মৃদু হাসে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তুলতুলকে। চমকে ওঠে তুলতুল। শায়ান তুলতুলের ঘাড়ে নাক ঘষে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয় তুলতুল। আর আমি বেবি চাই। শায়ান তুলতুলের কানে ফিসফিস করে বলে। বড় বড় চোখ করে তাকায় তুলতুল শায়ানের দিকে। শায়ানের চুল ছাড়ে কিছুই দেখতে পায় না, কারণ শায়ান ওর ঘাড়ে মুখ ডুবিয়ে আছে। তোদের দেখুন, তুলতুল কাপা গলায় বলে। দেখা, দেখতেই তো চাই। শায়ান একটু হেসে বলে। অপ্রস্তুত হয়ে পড়ে তুলতুল। বজ্জাত লোক একটা। শ্বাস আটকে আসছে তুলতুলের। এটা ঠিক। তুলতুল বলতে গিয়ে বলতে পারে না, কথাগুলো আটকে আসছে। শায়ানের ছোঁয়া বেহায়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শার্টের ভেতরে হাত গলিয়ে দেয় শায়ান। দুজনের ওষ্ঠধয় মিলিয়ে নেয়। তুলতুল চেয়েও আটকাতে পারে না। ঘড়ির কাঁটায় 12টা বেজে 1 মিনিট। তুলতুল শায়ানের দিকে পেছন ফিরে শুয়ে ফুপিয়ে কাঁদছে। এমনটা হবে ভাবেনি। হঠাৎ কি হলো শায়ানের? শায়ানের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে, বেশ ফুরফুরে দেখাচ্ছে ওকে। তুলতুলের দিকে তাকিয়ে শুয়েছিল শায়ান। হঠাৎ ঘড়ির কাঁটা টিকটিক করতেই শায়ান তুলতুলের থেকে চোখ ফেরায়। নির্ধারিত সময় চলে আসাতে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। হ্যাপি বার্থডে তুলতুল। শায়ান তুলতুলকে টেনে বসিয়ে বলে। তুলতুলের মাথা নিচু করে আছে, কোনো রিয়েক্ট করে না। শায়ান চুরির প্যাকেট আনে, সেখান থেকে নীল আর খয়েরি চুড়ি নেয়। তুলতুলকে কোলে বসিয়ে পরম যত্নে তুলতুলের হাতে চুড়ি পরিয়ে দিতে থাকে। এমনটা কেন করলেন? লাল হয়ে যাওয়া চোখ দুটো মিলে শায়ানের দিকে তাকিয়ে বলে তুলতুল। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে। এখনও পরনে সেই শায়ানের শার্ট, তবে এবার উল্টো করে পড়েছে, কোনো রকম গায়ে জড়িয়েছে। উল্টো, এটা খেয়াল ছিল না তুলতুলের। শায়ান মৃদু হাসে। বললাম বেবি চাই আমার, তাই এমনটা করলাম। তুলতুলের মাথায় চুমু দিয়ে বলে। মুহূর্তে চোখে মুখে ভয়ঙ্কর রাগ ফুটে ওঠে তুলতুলের। এরা পেয়েছে কি? ইচ্ছে হলে বিয়ে দিয়ে দেবে বাবা, আবার বরের ইচ্ছে হবে বেবি নিতে হবে। তুলতুলের কি নিজের কোনো সিদ্ধান্ত নেই? ও কি মানুষ না? আর আমার ডিভোর্স চাই, অনেক হয়ে গেছে আর না, চেঁচিয়ে বলে তুলতুল। আজ তোর জন্মদিন, অনেক কিছু প্ল্যান করেছি তোর জন্য, অনেক হিসেব মিলানো বাকি। এর মধ্যে আমাকে রাগিয়ে দিস না, তাহলে শাড়ির মতো তোকেও জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। দাঁতে দাঁত চেপে বলে শায়ান। শায়ানের উন্মুক্ত বুকে মাথা রেখে তুলতুল আকাশ পাতাল ভাবনায় বিভোর। শায়ান গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর হয়ে এসেছে প্রায়। হঠাৎই তুলতুলের ঘুম ভেঙে গেছে। নিজেকে শায়ানের বুকে লেপ্টে থাকতে দেখে সরে যেতে চেয়েছিল, কিন্তু শায়ান ছাড়েনি, বরং আরও শক্ত করে ধরেছে। লোকটা ঘুমিয়ে আছে, তবুও হাত বাঁধন একটুও হালকা হয়নি। বুকের লোমগুলো ভীষণ জ্বালাচ্ছে তুলতুলকে, তবুও তুলতুল কিছু বলে না। ভাবতে থাকে শায়ানের কাছে টেনে নেওয়ার কথা, বেবি চাওয়া। হঠাৎ লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় তুলতুলের। এতক্ষণে লজ্জা লাগেনি। শায়ান যখন কাছে এসেছিল তখনও লজ্জা লাগেনি। আসলে তখন লজ্জা পাওয়ার কথা ভুলেই গেছিল, কান্না করায় ব্যস্ত ছিল। তবে নিঃসন্দেহে আজকে তুলতুল ভীষণ খুশি। কখনোই কেউ রাত 12টার সময় বার্থডে উইশ করেনি।
আদর করে চুড়ি পরিয়ে দেয়নি, এতগুলো চুড়ি বার্থডে গিফটও করেনি কেউ। এই যে মিস্টার, শুনছেন? আজকে আপনাকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে ইচ্ছে করছে, আপনার হাতে হাত রেখে কুয়াশা ভেজা কানাডার পিচ ঢালা রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে, আপনাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে মনে বলে তুলতুল। মুখে বলতে পারবে না, লজ্জা আর জড়তা ঘিরে ধরবে। কিন্তু এখন তো জড়িয়ে ধরাই যায়। তুলতুল মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে সায়ানকে। আজকে বোধহয় সূর্য উঠবে না, বা হয়তো উঠেছে। রুমটা এখনও অন্ধকার, অথচ বেলা 10টা বেজে গেছে। বাংলাদেশে তো জানালা ভেদ করে আলো ঢুকে পড়ে, কিন্তু এখানে আলো আসছে না কেন? সায়ান তুলতুলের মাথায় গভীরভাবে চুমু খায়। তুলতুল চমকে ওঠে। সায়ান কি জেগে গেছে? তুলতুল ঘুমায়নি, সে ভোর রাত থেকে জেগে আছে। এই তুলতুল, উঠবি না? সায়ান তুলতুলের চুলের ভাঁজে হাত দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে। কেঁপে ওঠে তুলতুল। সায়ানের ঘুম ঘুম কণ্ঠে বলা কথাটা হৃদয়ে আঘাত করে তুলতুলের। হৃৎপিণ্ডে গিয়ে বাড়ি খায়। ঘুম ঘুম কণ্ঠটা এত আকর্ষণীয় কেন? কি হলো? সায়ান আবার বলে, তুলতুল আস্তে করে বলে, উঠ। তুলতুল উঠে বসে, সায়ানও বসে। তুলতুল সায়ানের দিকে তাকাচ্ছে না। সায়ান তুলতুলের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তুলতুল হাঁপ ছেড়ে বাঁচে। এই লোকটা এখন আশেপাশে থাকলে কেমন বেসামাল বেসামাল লাগে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে হাত খোপা করে নেয়। কাল রাতে সায়ান তুলতুলের জন্য ড্রেস এনেছে, সোফার উপর রাখা। তুলতুল ধীর পায়ে বিছানা থেকে নামে, শপিং ব্যাগগুলো খুলে কয়েকটা গাউন, সাদা রঙের একটা গাউন বিছানায় পরার জন্য। তারপর আবার বিছানায় এসে বসে। এখন সায়ান বের হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ পর সায়ান তোয়ালে পরে বের হয়, এক হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে। আরেক দফায় ক্রাশ খায় তুলতুল। বুকটা ধক করে ওঠে। আচ্ছা, কাল রাত থেকে লোকটাকে এত ভালো লাগছে কেন? যেভাবে থাকুক তাতেই ভালো লাগছে। তুলতুলের খুব পরে ইচ্ছে করছে সায়ানের চুলে হাত বুলাতে, কিন্তু এটা তো করতে পারবে না ও। সায়ান হ্যাংলা ভাববে। তোরই বর, এভাবে নজর দিয়ে রোগা কেন করে দিচ্ছিস? সায়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার মধ্য দিয়ে তুলতুলের দিকে তাকিয়ে বলে। হকচকে ওঠে তুলতুল। দ্রুত চোখ ফিরিয়ে নেয়, এদিক সেদিক তাকায়। আপনার দিকে তাকাইনি আমি, জোর গলায় বলে তুলতুল। ও আচ্ছা, মিটমিট করে হেসে বলে সায়ান। দাঁত কালানোর কি হলো? তুলতুল রাগে গলায় বলেন। তুই ট্যারা, এটা তো জানতাম না। না মানে তুই অন্যদিকে তাকিয়ে আছিস, তবু স্পষ্ট দেখা যাচ্ছে তুই আমার দিকেই তাকিয়ে আছিস। তুলতুলের দিকে মুখ করে দাঁড়িয়ে বুকে হাত গুজিয়ে বলে সায়ান। তুলতুল দাঁত কটমট করে। সায়ান ফিক করে হেসে ফেলে, এক পা করে তুলতুলের দিকে এগোতে থাকে। অমন করে দাঁত কটমট করিস না, দাঁত ভেঙে যাবে তো। তারপর আমার ফিউচার বেবিরা তোকে মা না ডেকে নানু ডাকবে। সায়ান তুলতুলের কোমর জড়িয়ে ধরে বলে। তুলতুল হা করে সায়ানের দিকে তাকায়। এই লোকটা ওর কথায় ওকে ফেরত দিচ্ছে। ভারী অসভ্য লোক তো। ছাড়ুন। রাগী চোখে সায়ানের দিকে তাকিয়ে বলে তুলতুল। এভাবে হট হট গ্রীষ্মকাল সেজে থেকে আমাকে ছাড়তে বলছিস? ঘোর লাগা কণ্ঠে বলে সায়ান। চমকে ওঠে তুলতুল, নিজের দিকে তাকায়। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। কাল রাতে সে উল্টো করে পড়ে থাকা শার্টটা, সামনের 3টা বোতাম খোলা। সায়ান তাকিয়ে থাকে তুলতুলের দিকে। এই মুখটা মায়া দিয়ে ভরা। এই মায়ার জালেই সায়ান আটকে পড়েছিল। তাই তো মেয়েটার জন্য এত পাগলামি করত। সায়ান তুলতুলের কপালে ঠোঁট ছোঁয়, তারপর ছেড়ে দেয় তুলতুলকে। যা, ফ্রেশ হয়ে আয়। তুলতুল 1 মিনিটও সময় নষ্ট না করে দ্রুত চলে যায় ওয়াশরুমে। দরজা ঠাস করে বন্ধ করে হাঁপাতে থাকে। উনি কাছে আসলে শ্বাসটাও আটকে যায়। সায়ান রেডি হয়ে নেয়। সাদা শার্ট, কালো জিন্স। তুলতুলের হাতে সাদা ড্রেস দেখেই সাদা পড়েছে। এমন সময় দরজা নক পড়ে। সায়ান হাত ঘড়ি পড়তে পড়তে দরজা খুলে দেয়। এক গাল হাসি নিয়ে পাখি দাঁড়িয়ে আছে। পাখির পরনেও সাদা শার্ট ফ্রক। ওয়াও সায়ান, আমার আর তোমার ম্যাচিং হয়ে গেছে। সায়ানকে ভালো করে পরখ করতে করতে খুশিতে গদগদ হয়ে বলে পাখি। এটা সিম্পল, হতেই পারে ম্যাচিং, এসে লাফানোর কি আছে? কপালে ভাঁজ ফেলে বলে সায়ান। পাখির মুখটা থমথমে হয়ে যায়। সায়ান দরজা থেকে সরে দাঁড়ায়। পাখি ভেতরে আসে। আমি তোমাকে কিছু বলতে চাই সায়ান। পাখি আমতা আমতা করে বলে। আমি আগে বলি। পাখি, আমি বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, খুব ভালো আছিও তার সাথে। বাকিটা জীবন তার সাথে কাটাতে চাই। তোমার কিছু বাচ্চা মতো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, ভুল বোঝাবুঝি হয়ে যায়। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার জন্য আমার কোনো প্রবলেম হোক। সায়ান এক নাগারে কথাগুলো বলে। তুলতুল ওয়াশরুম থেকে বের হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে আছে। সায়ানের বলা কথাগুলো শুনেছে। সায়ান, অস্ফুরণ কণ্ঠে বলে ওঠে পাখি। চোখ দুটো ছলছল করছে, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ভালোবাসি তুলতুলকে।
একদিন 2 দিন নয়, পুরো 18 বছর যাবৎ। অনেক অপেক্ষা, অনেক সাধনার পরে পেয়েছি ওকে। হারাতে চাই না কোনো মতেই। আর এটাও চাই না তোমার জন্য আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, এখন খুব ভালো থাকতে চাই আমরা। শায়ান পাখি সোজাসুজি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে শায়ান। তুলতুল দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে দেখছে পাখিকে। আজ পাখি যেভাবে কাঁদছে, একদিন শায়ান এইভাবে কেঁদেছিল। বুক কেঁপে ওঠে তুলতুলের। শায়ান, আমার দিকে দেখো। আমার কান্না দেখে কিছু মনে পড়ছে তোমার? মনে পড়েছে মুখের অক্সিজেন মাস্ক খুলে আমার হাত ধরে হাওমাও করে কেঁদেছিলে ওই তুলতুলের জন্য? নিজের শরীরে রক্ত দিয়ে বাঁচিয়েছি তোমায়। কেন করেছি? প্রতি মাসে রক্ত দিই তোমায়। কেন দিই? বিকজ আই লাভ ইউ। তোমাকে ভালো রাখতে চাই আমি। ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি। কি করে পারছো এমনটা বলতে? কিভাবে পারছো ওই মেয়েটার মায়ায় আবার জড়াতে? পাখি কাঁদতে কাঁদতে বলে। শায়ান বিরক্ত হয়। পাখি, কি শুরু করলে তুমি? এমনটা করার কোনো মানে হয়? আমি বিবাহিত। আমার বউ যদি খুনও করে তবুও সে আমার বউ, তাকে ছেড়ে দেওয়ার কোনো অপশন নেই। ভীষণ ভালোবাসি। এই যে এখন তুমি আমার সাথে কথা বলছো, এটা দেখতে পেলে গাল ফুলিয়ে থাকবে। একটাবার জিজ্ঞেস করবে না কি কথা বলছিলেন। শুধু শুধু অভিমান পুষে রাখবে, পাগল একটা। তুলতুলের কথা বলতে গিয়ে শায়ানের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। পাখি সহ্য করতে পারে না। তুলতুল এটা করলো, তুলতুল ওটা বলল, তুলতুল এটা খেতে ভালোবাসে, তুলতুল তুলতুল আর তুলতুল। পাগল হয়ে যাচ্ছে ওই নামটা শুনতে শুনতে, জাস্ট বিরক্ত লাগে। পাখি মাথার চুল খামচে ধরে চিৎকার করে বলে। তুলতুল চমকে ওঠে। চোখের কোণে পানি ছড়াছড়ি। কান্নার মাঝেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আচমকা পাখি জড়িয়ে ধরে শায়ানকে। শায়ানের বুকে মাছিয়ে লেপটে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি শেষ হয়ে যাব শায়ান, প্লিজ ডু সামথিং। আমি নিতে পারছি না, ভীষণ কষ্ট হয়। তুলতুলের বুকের ভেতর ধক করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। শায়ান পাখির মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি তো আমাকে ভালো রাখতে চাও, তাই না? তাহলে তুমি এটা কেন বোঝো না আমি তুলতুলের সাথে ভালো থাকি? আমি থাকতে পারবো না ওকে ছাড়া। একটু বোঝো পাখি, ওই একটা নাম ছাড়া আমি অচল, পাগল পাগল হয়ে যাই। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। পাখি ছিটকে দূরে সরে যায় শায়ানের থেকে। আমি তোমাকে চাই। ওই মেয়েটা তোমাকে ডিজার্ভ করে না। ওই মেয়েটা আবারও তোমায় কষ্ট দেবে, তোমাকে শেষ করে দেবে ওই মেয়ে, চিৎকার করে বলে পাখি। পাখি, শান্ত হও। আমরা ঠান্ডা মাথায় কথা বলবো, একটা সলিউশন খুঁজে বের করব। শায়ান পাখির হাত ধরে বলে। পাখি শান্ত হয়ে যায়। সত্যি সলিউশন খুঁজে দেবে? আমার হবে তুমি? ওই মেয়েটাকে ছেড়ে দেবে? আদরে গলা নাক টেনে বলে পাখি। তুমি না গুড গার্ল? একটু সময় নাও, ঠান্ডা মাথায় ভাবো, নিজেই সলিউশন পেয়ে যাবে। আর যদি না পাও, আমি তো আছি, সবটা ঠিক করে দেবো আমি। পাখির মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলে শায়ান। পাখি আবারও হু হু করে কেঁদে ওঠে শায়ানকে জড়িয়ে ধরে। এবার রুমে যাও। বুক থেকে পাখির মাথাটা তুলে যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে শায়ান। পাখি নাক টেনে চলে যায়। তুলতুল এবার ফুপিয়ে কেঁদে ওঠে। শায়ান ছেড়ে দেবে তুলতুলকে? কি করে পারবে? ছেড়ে যদি দেবে, কাছে কেন আসলো? মনে মনে তো নিজেকে গুছিয়ে নিয়েছিল তুলতুল। তাহলে কাল রাতে হঠাৎ করে ভালো কেন বাসলো? এখন নিজেকে সামলাবে কি করে তুলতুল? কান্নার আওয়াজ পেয়ে শায়ান তুলতুলের দিকে তাকায়। কান্নার কারণটা বুঝে যায়, তবুও নিজের সম্পর্কে বলার প্রয়োজন মনে করছে না শায়ান। একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর তুলতুলে শায়ানের প্রতি এইটুকু বিশ্বাস নেই। মস্তিষ্ক পুরোটাই ফাঁপা। এইটুকুও বোঝে না মেয়েটা। শায়ান আর যাই হোক ওকে ছাড়বে না। ওখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কেউ মরেছে? শায়ান চুল ব্রাশ করতে করতে বলে। চট করে চোখের পানি মুছে নেয় তুলতুল। হাতে থাকা শায়ানের ভেজা শার্টটা নিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিতে তোয়ালে আর শার্ট মেলে দিয়ে আসে। শায়ান খাবার নিয়ে বিছানায় বসে আছে। তুলতুল সেদিকে পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে জানার জন্য দেখতে থাকে। আচ্ছা, তুলতুলের থেকে পাখি কি বেশি সুন্দর? অবশ্যই পাখি বেশি সুন্দরী, স্মার্ট, মডার্ন। বাবার ভুরি ভুরি টাকা আছে। নিজের ওপর নিজেই বিরক্ত হচ্ছে তুলতুল। চিরুনিটা ফেলে দেয়। তোর থেকে পাখি অনেক সুন্দর। এখন এসব চিন্তা না করে খেতে আয়। শায়ান তুলতুলের দিকে এক পলক তাকিয়ে বলে। দাঁতে দাঁত চেপে কটমট চোখে শায়ানের দিকে তাকায় তুলতুল। তো যান না পাখির কাছে, এখানে থাকতে কে বলেছে আপনাকে? মনে মনে বলে তুলতুল। মুখে বলার সাহস নেই। যদি সত্যি চলে যায় তখন? গাল ফুলিয়ে শায়ানের পাশে গিয়ে বসে। শায়ান রুটি ছিঁড়ে তাতে ভাজি পুড়ে তুলতুলের মুখের সামনে ধরে। পাখিকে নিয়ে জেলাস? মিষ্টি হেসে বলে শায়ান। তুলতুল চমকে ওঠে, মাথা নিচু করে ফেলে। না তো, আমি কেন জেলাস হব? পাখিকে বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গেল, আমার কিচ্ছু যায় আসে না। অভিমানে বুক ভরে আসছে তুলতুলের। গলাটাও ধরে আসছে। কথাগুলো বলার সময় বুকের ভিতর অসহ্য ব্যথা হচ্ছিল। শায়ান শব্দ করে হেসে ফেলে। তুলতুল গোল গোল চোখে শায়ানের দিকে তাকায়। খাবারটা মুখে না নিলে এক্ষুনি চলে যাব পাখির কাছে, ওকে খাইয়ে দিয়ে আসবো।
সায়ানের কথা শেষ হওয়ার আগেই তুলতুল তাড়াহুড়ো করে খাবারটা মুখে পুরে নেয়। আবারও হেসে ফেলে সায়ান। কাল না বলছিলি তোর ডিভোর্স চাই? ওকে দিয়ে দেবো তোকে ডিভোর্স। তুই যা চাইছিস তাই হবে। ডিভোর্স অলরেডি তুই বানিয়ে ফেলছিস। বাংলাদেশে ফিরেই তোকে ডিভোর্স দিয়ে দেব, আর আমি পাখিকে বিয়ে করে নেব। তোকে বিয়েতে অবশ্য নেমন্তন্ন করব। দামি গিফট নিয়ে আসবি কিন্তু। ফুরফুরে লাগছে সায়ানকে। কত নিঃসংকোচে কথাগুলো বলে দিল। তুলতুলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখের অবাধ্য পানিগুলো ঝরে পড়া শুরু করে দিয়েছে। সহ্য করতে পারেন না তুলতুল। হাও মাও করে কেঁদে ওঠে। সায়ান ভরকে যায়। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সায়ানের হাতে থাকা খাবারের প্লেটটা পাশে রেখে সায়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তুলতুল। আমাকে কেন এত কষ্ট দেন আপনি? কাঁদতে কাঁদতে বলে তুলতুল। সায়ান মুচকি হেসে তুলতুলকে জড়িয়ে নেয়। পাখি খুব অবুঝ মেয়ে। বাবার আদরে বড় হয়েছে তো, যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন ওর সাথে বাজে বিহেভ করলে হিতে বিপরীত হবে। ওকে বোঝাতে হবে, সায়ান মনে মনে বলে। এবার তুলতুলকে একটু জ্বালানোর মতলব এঁটে বসে কান্নাকাটি করে আমার মন গলাতে পারবি না তুই? গম্ভীর গলায় বলে সায়ান। সায়ান নিজে হাতে সাজিয়ে দিচ্ছে তুলতুলকে। তুলতুল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সায়ানের দিকে। আয়না দেখতে দিচ্ছে না। বিছানায় বসে সায়ান মুখোমুখি বসে সাজাচ্ছে। ভূত সাজিয়ে দেবেন জানা আছে আমার। সায়ান তুলতুলকে লিপস্টিক দিতে গেলে তুলতুল বলে ওঠে, সাজাবো তো? আমার যেমন খুশি সাজাবো। তো তোর প্রবলেম কি? ইডিয়েট, সব সময় বেশি কথা বলিস। চোখ রাঙিয়ে বলে সায়ান। তুলতুল গাল ফুলায়। সায়ান ফোঁস করে শ্বাস নেয়। এখন বেরোবো আমরা। খুব তাড়া আছে। রোমান্স করার একদম মুড নেই। একদম হট হট লুক নিয়ে বেসামাল করিয়ে দিবি না একদম? ফুলে যাওয়া গালটা টেনে দিয়ে ঠুস করে ডান গালে একটা চুমু দিয়ে বলে সায়ান। তুলতুল বড় বড় চোখ করে তাকায় সায়ানের দিকে। সায়ান তুলতুলের মুখে ফু দেয়। সাথে সাথে তুলতুল চোখ বন্ধ করে ফেলে। সায়ান মুচকি হেসে লিপস্টিক দিতে থাকে তুলতুলকে। সাদা হিজাব বেঁধে দেয় তুলতুলের মাথায়। ওনাটা এক সাইডে দিয়ে পিন দিয়ে আটকে দেয়। তারপর দু চোখ ভরে তুলতুলকে একবার দেখে নেয় সায়ান। পারফেক্ট। তুলতুলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বলে সায়ান। তুলতুল ভেঙচি কাটে। ঢং দেখে বাঁচি না, অসভ্য লোক একটা। তুলতুল বিড়বিড় করে বলে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে একটা পার্কে তুলতুলকে নিয়ে আসে সায়ান। গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে দেখছে তুলতুল। জায়গাটা নিরিবিলি। আশেপাশে লোকজন নেই বললেই চলে। খুব বেশি বড় না জায়গাটা। পুরোটা জুড়ে বেলুন দিয়ে সাজানো। সায়ান তুলতুলকে গাড়িতে বসিয়ে গাড়ি লক করে চলে গেছে। সে যে গেছে, এখনও আসার নাম নেই। তুলতুল বিরক্ত হচ্ছে। পাখির সাথে ডেটিংয়ে গেছে মনে হয়। বিড়বিড় করে বলে তুলতুল। তোর সাথে যাব ডেটিংয়ে? সায়ানের কথা শুনে চমকে ওঠে তুলতুল। এই আবার কোথা থেকে আসলো? আমি আপনার সাথে ডেটিং যাব না। তুলতুল মুখ ভার করে বলে। কেন? গাড়ির দরজা খুলে তুলতুলের দিকে ঝুঁকে বলে সায়ান। তুলতুল মাথা নিচু করে ফেলে। আপনাকে আমার পছন্দ না। রিনরিনিয়ে বলে তুলতুল। আমারও তোকে পছন্দ না। তবে কষ্ট করে বিয়ে করেছি তো, একদম সিনেমার মতো। এমনি তো আর ছেড়ে দিতে পারবো না। তাই সুধে আসলে ডজন খানিক বাচ্চা রেখে ছেড়ে দেব তোকে। তুলতুলের গালে হাত বুলিয়ে বলে সায়ান। তুলতুল চোখ পাকিয়ে তাকায় সায়ানের দিকে। আজারে লোক, বিড়বিড় করে বলে তুলতুল। সায়ান মাথা চুলকে কোলে তুলে নেয় তুলতুলকে। চমকে ওঠে তুলতুল। চোখ দুটো বড় বড় করে সায়ানের গলা জড়িয়ে ধরে। কি করছেন? নামান বলছি। তুলতুল হড়বড়িয়ে বলে। আজ কোনো ছাড়াছাড়ি নামানামি নেই, জাস্ট ডেটিং আর ডেটিং। চোখ টিপে মিষ্টি হেসে বলে সায়ান। তুলতুল লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। গাল দুটো লাল হয়ে যায়। আপনার এই রূপটা তো কখনো দেখিনি। তুলতুল আমতামতা করে বলে। আরও অনেক রূপ আছে আমার, আস্তে আস্তে দেখতে পারবা। কেঁপে ওঠে তুলতুল। এই প্রথমবার সায়ানের মুখ থেকে তুমি ডাকটা শুনল। অদ্ভুত শিহরণ বয়ে যায় মনের ভেতর। বুকের ধুকপুকানি বেড়ে চলেছে। হাড়টাও দ্রুত গতিতে লাফাচ্ছে। সায়ান সামনের দিকে তাকিয়ে হাঁটছে। তুলতুল সায়ানের মুখের দিকে তাকিয়ে আছে। মুচকি এসে সায়ানের বুকে মাথা রাখিয়ে তুলতুল। এই দিনটা একদিন না একদিন আসবে এটা জানত তুলতুল, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা জানত না। সাদা, লাল, গোলাপি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকা তার মাঝখানে তুলতুলকে বসিয়ে দেয় সায়ান। ঠিক মাঝখানটায়। ডান পাশে আই লেখা লাল নীল মোমবাতি দিয়ে, আর বাঁ পাশে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমার তুমি লিখে ইউ লেখা। সায়ান তুহিনকে কল করে। তুলতুল চারপাশে দেখছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সায়ান ওর জন্য এসব করেছে। কয়েক মিনিটের মধ্যে তুহিন চলে আসে। সায়ান তুহিনের হাতে ক্যামেরা দিয়ে তুলতুলের পাশে চলে যায়। বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে দেয় তুহিন। তুলতুল শুধু সায়ানকে দেখছে। ছবি তোলা শেষ হতেই তুহিন চলে যায়। সায়ান তুলতুলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তুলতুল সায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আনমনে। এসব তোমার জন্য করিনি, আমার ডজন খানিক বাচ্চা কাচ্চার জন্য করেছি। সায়ান তুলতুলের কোমর জড়িয়ে ধরে বলে। তুলতুল বুঝতে পারে সায়ান ওকে রাগানোর জন্য বলছে। ভাববেন না, আপনাকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এসব আমি আমার ডজন খানিক বাচ্চা কাচ্চার জন্য করছি।
তুলতুলও বলে। শায়ান ফিক করে হেসে ফেলে। চালাক হয়ে গেছিস? তুলতুল শায়ানের নাক টেনে দেয়। আপনার জন্য। শায়ান উঠে বসে তুলতুলের মুখোমুখি। পকেটে হাতিয়ে একটা আংটি বের করে। তোকে প্রপোজ করবে বলে সেই 10 বছর আগে কিনেছিলাম। প্রপোজও করা হয়নি আর তোকে দেওয়াও হয়নি। টিফিনে টাকা জমিয়ে আর টিফিনি করিয়ে এটা বানিয়েছিলাম। বছর যেতে যেতে তোর আঙ্গুলের মাপ পাল্টে গেছে, তাই নতুন করে ভেঙে গুড়িয়েছি। এখন থেকে সব সময় এটা পরে থাকবি, কেমন? তুলতুলের হাত টেনে আংটিটা পরিয়ে দেয় শায়ান। তুলতুল মাথা নাড়ায়। তোকে ভীষণ ভালোবাসি রে, অনেকটা বেশি। বিশ্বাস কর, যদি তুই ছাড়া আমি থাকতে পারতাম তাহলে কখনোই তোকে ক্ষমা করতাম না। সবটা অন্যরকম হতো যদি সেদিন তুই আমার হাতটা ধরতি। গল্পটা এত লম্বা হতো না রে। বিশ্বাস কর, তুই যদি আবারও এমনটা করিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। না থাকবে তুলা আর না থাকবে জ্বালা পোড়া। তুলতুলের হাতের ভাঁজে নিজের হাত গুলিয়ে বলে শায়ান। কখন আপনাকে ছেড়ে যাব না। তুলতুল শায়ানের বুকে মাথা রেখে বলে, আজকের আমি সবটা নতুন করে শুরু করে চাইছি। সবটা মানে সবটা। ধরে নিই আজকেই আমাদের বিয়ে হয়েছে। তুলতুল মুচকে হাসে। আচ্ছা, ধরে নিলাম। রুম সাজিয়েছি ফুল দিয়ে। তুমি লাল টুকটুকে বসে যে অপেক্ষা করবে আমার জন্য, আমি বসে যে তোমার কাছে আসব, কেমন? তুলতুলের 2 গালে হাত দিয়ে বলে শায়ান। তুলতুল লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। শায়ান তুলতুলের ললাটে অধর ছোঁয়। শায়ান আবার পকেট থেকে ফোন বের করে তুহিনকে কল করে। সাথে সাথে তুহিন ছোট্ট একটা চকলেট কেক আর ছুরি এনে দিয়ে যায়। কেকটা কাটো। দুজন মিলে কেক কাটে। আর ওকে যখন দুজনকে অনুভব করে নরম গোলাপের পাপড়ির ওপর বসে। এই পার্কের পাশেই ছোট ছোট কয়েকটা ঘর আছে। সেখানের একটা ঘর বেছে নিয়েছে শায়ান। সন্ধ্যার পরে তুতুলকে সাজতে পাঠিয়ে দেয় শায়ান। নিজেও তুহিনের সাহায্যে বরের বেশে সাজে। পাখি দেখছে শুধু। শায়ান যখন আয়নায় নিজেকে দেখে মুচকি হাসে তখনই পাখির দিকে নজর পড়ে। পাখির চোখের কোণে পানি চিকচিক করছে। শায়ান পাখির সামনে গিয়ে দাঁড়ায়। সরি শায়ান, বাট ভালোবাসা তো পাপ না বলো? নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট পরে রিয়েলাইজ করতে পেরেছি আমি মরিচিকার পেছনে ছুটছি। পাখি মাথা নিচু করে বলে। শায়ান মুচকি এসে পাখির হাত ধরে। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো পাখি, তোমাকে সরি বলতে হবে না। তোমার আমাকে ভালো লাগে, তবে তুমি আমাকে ভালোবাসো না সেটাও তুমি খুব তাড়াতাড়ি টের পাবে। মা, সুমু আর তুলতুলের পরে যদি আমার জীবনে গুরুত্বপূর্ণ কোনো নারী থেকে থাকে তাহলে সেটা তুমি। সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো আমি। তুমি কষ্ট পেলে চোখের পানি মুছিয়ে দেব, ঠিক যেমন সুমুকে দেই। ছোট বোনের মতো আগলে রাখবো তোমায়। পাখি মলিন হাসে। বেস্ট অফ লাক। শায়ান মুচকি হাসে। ফুল সাজানো খাটে শায়ানের জন্য অপেক্ষা করছে তুলতুল। এই রুমের প্রতিটি জায়গায় ফুলের পাপড়ি দিয়ে আমার তুমি লেখা। পাগল একটা। তুলতুল মুচকি হেসে বলে। খট করে দরজা খুলে যায়। তুলতুলের বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। মানুষটা তুলতুলের খুব চেনা, তবুও নার্ভাস লাগছে, অস্বস্তি হচ্ছে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ঘুমটা আরও একটু টেনে দিয়ে তুলতুল কাচুমাচু হয়ে বসে। ধপ করে দরজা লাগানোর শব্দ হয়। তুলতুল কেঁপে ওঠে। বিছানার চাদর খামচে ধরে, ইচ্ছে করে ছুটে পালিয়ে যেতে। না, আজকে মনে হচ্ছে আমি শ্বাস বন্ধ হয়ে মরেই যাব। তুলতুল মনে মনে বলে। আজকেই বাংলাদেশে ফিরে যাবে শায়ান আর তুলতুল, আর বাকি সবাই থেকে যাবে। ফজরের নামাজ আদায় করে দুজনে শুয়ে আছে। শায়ান তুলতুলের চুলের ঘ্রাণ নিচ্ছে আর তুলতুল শায়ানের বুকে ঘাপটি মেরে পড়ে আছে। বলছিলাম কি? তুলতুল আমতামতা করে বলে। শায়ান চোখ বন্ধ করে রেখেই উত্তর দেয়। মুগ্ধকে মনে আছে? ওই যে প্লেনে দেখা হয়েছিল, ওর সাথে একবার দেখা করে গেলে হয় না? তুলতুল উৎসাহ নিয়ে মাথা উঁচু করে শায়ানের দিকে তাকিয়ে বলে। শায়ান বিরক্ত হয়। চোখ মুখ কুচকে তুলতুলের দিকে তাকায়। দমে যায় তুলতুল। মুখটা কালো হয়ে যায়। মুগ্ধ ফুগ্ধ এসব নাম যেন আর তোমার মুখে না শুনি। তোমার মুখে শুধু শায়ান থাকবে, বুঝেছ? শায়ান চোখ পাকিয়ে বলে। আজব কথাবার্তা তো, শুধু আপনার নাম কেন থাকবে? তুলতুল সোজা হয়ে বসে ভ্রু কুচকে বলে। কারণ আমি তোমার বর, তাই। বর বলে আপনার নাম সবসময় মুখে থাকতে হবে? অবশ্যই। আর হ্যাঁ, এখন থেকে তোর কোনো ফোন থাকবে না। তোর নিশ্চয়ই ফোনের কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়লে মায়ের ফোন আছে, সুমুর ফোন আছে। শায়ান চোখ বন্ধ করে বলে। তুলতুলের রাগ হচ্ছে। এটা বর এভাবে স্বাধীনতা কেড়ে নেবে? আমার ফোন থাকবে, আমি ফোন ছাড়া থাকতে পারবো না। তুলতুল বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়ে বুকে আগলে নেয়। শায়ান ফোঁস করে শ্বাস নেয়। আমি বলছি মানে তোর ফোন থাকবে না ঘটিট। তোকে আমি একটা রুটিন বানিয়ে দিচ্ছি, সেই রুটিন মাফিক চলবি। শায়ান উঠে বসে আড়মোড়া ভেঙে বলে। তুলতুল অবাকের ওপর অবাক হচ্ছে। আগেই তো ভালো ছিল, এখন এমনটা কেন হলো? 4:30টায় ঘুম থেকে উঠবি, গোসল করবি, নামাজ পড়বি, তারপর কোরআন পড়বি। 7টায় মায়ের সাথে রান্না করবি, কার কি লাগবে দেখবি, পারলে একাই রান্না করবি, মাকে রেস্ট দিবি, কারণ মায়ের বয়স হয়েছে। 8:30টার মধ্যে সব কাজ শেষ করে রুমে চলে আসবি। আধা ঘন্টা আমার সামনে বসে থাকবি। তারপর একসাথে নাস্তা করে আমি অফিসে চলে যাব আর তুই ভার্সিটিতে।
রাত 8টা পর্যন্ত নিজের খেয়াল রাখবি, মায়ের খেয়াল রাখবি, মায়ের সাথে গল্প করবি, সুমুকে সঙ্গ দিবি। সুমু আর তুই রাতে রান্না করবি। 8টার সময় আমি চলে আসব। তারপর আর রুম থেকে বের হওয়া যাবে না। এখন তুই দেখ, তুই ফোন হাতে নেওয়ার সময় কখন পাবি? সায়ন তুলতুলের হাতের ভাঁজে নিজের হাত নিয়ে বলে। তুলতুলের মাথা ঘুরছে। এই রুটিন মাফিক তুলতুল কখনই চলতে পারবে না। শুকনো ঢোক গিলে তুলতুল সায়নের দিকে অসহায় চোখে তাকায়। পারতে হবে। একটু হেরফের হলে খুব রেগে যাব আমি। আর তুমি তো জানোই আমি রেগে গেলে কি কি হই। তুলতুলের নাক টেনে দিয়ে বলে সায়ন। তুলতুল মুখ বাঁকায়। আর হ্যাঁ, বোরকা ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। ভার্সিটিতে কোনো ছেলে ফ্রেন্ড বানানো যাবে না, না হলে হাত পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। চোখ পাকিয়ে বলে সায়ন। তুলতুল গোল গোল চোখ করে সায়নের দিকে তাকিয়ে থাকে। বজ্জাত একটা। দুপুর 12টার ফ্লাইটে বাংলাদেশে আসে তুলতুল আর সায়ন। তুলতুলের মন খারাপ, তুহিনকে খুব মিস করবে। এই কয়দিনে একদম বন্ধুর মতো মিশেছিল। ছেলেটা খুব ভালো। বাড়ি আসতে আসতে রাত 12টা বেজে যায়। শান গেছিল ওদের রিসিভ করতে। শাহেদা বেগম তুলতুলকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে, জড়িয়ে ধরে তুলতুলকে। দাদিমা কবে হচ্ছি? মায়ের কথা শুনে শায়ন লজ্জা পেয়ে যায়। ছোট ভাই বোন বাবা সবার সামনে কী করে বলতে পারল মা? তুলতুল মুসকি মুসকি হাসছে শায়নের দিকে তাকিয়ে। বলে দেবো নাকি? কোণে দিয়ে শায়নের পেটে গুঁতো দিয়ে ফিসফিস করে বলে তুলতুল। কি বলবা? শায়ন আতকে উঠে বলে। রোমান্স, প্রপোজ, ফুলসজ্জা সব কিছু। বাঁকা হেসে বলে তুলতুল। শায়নের চোখ দুটো বড় বড় হয়ে যায়। মার খাইবা কিন্তু তুমি। শায়নের ধমকে তুলতুল একটুও ভয় পায় না। মা জানো? তুলতুল চেঁচিয়ে বলে ওঠে। শায়ন ঢোক গেলে। মা কি জানবে? শায়ন ফট করে বলে। বলছি। তুলতুল শায়নকে চোখ টিপে বলে। প্লিজ। শায়ন হাতের ইশারায় বলে। শাহেদা বেগম, সুমু, শান, সোহেল মিয়া হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। শায়ন ভাবছে কোন দিক দিয়ে দৌড় দিবে। পালাতে হবেই, না হলে মান সম্মান আজ শেষ। তোমার ছেলে বলছি আমাকে নিয়ে গ্রাম থেকে ঘুরে আসবে। তুলতুল এক গাল হেসে বলে। শায়ন দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তুলতুলের কথা শুনে দাঁড়িয়ে যায়। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টানে। আর একটু হলেই হার্ট অ্যাটাকে হয়ে যেত। সে তো ভালো কথা, আমরা সবাই যাব। শাহেদা বেগম বলে। মা সত্যি? সুমু লাফিয়ে উঠে বলে। তাহলে আমরা কালকেই যাব। তুলতুল বলে। আমিও যাব। ঈশার কণ্ঠ শুনে চমকে ওঠে শান। এটার ভয় পাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশা। তুই কোথায় যাবি? সুমু ভ্রুকুচকে বলে। ঈশা ততক্ষণে শাহেদা বেগমের কাছে চলে এসেছে। তোমাদের সাথে যাব। তোর না সামনে এসএসসি পরীক্ষা? শাহেদা বেগম বলে। তবুও যাব আমি। ওনাকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে পারি না। উনি আমার কপালে চুমু না দিলে তো আমার ঘুমই হয় না। মন খারাপ করে বলে ঈশা। শান ছিটকে 2 হাত দূরে সরে যায়। বাকি সবাই হাঁ করে ঈশার দিকে তাকিয়ে আছে। শায়ন ব্যাপারটা বুঝতে পেরেছে। মুখ টিপে হাসে শায়ন। তো প্রতিদিন কয়টা করে চুমু খাওয়া হয় বাচ্চা? শায়ন জিজ্ঞেস করে। সোহেল মিয়া কাশি দেয়। আসছি আমি বলে কেটে পড়েন তিনি। শাহেদা বেগম কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ঈশার দিকে। 12টা? কিন্তু বাবা 12টা বাজে। ঈশাকে থামিয়ে শান জোরে বলে ওঠে। ঈশা কটমট চোখে শানের দিকে তাকায়। 1:15 বাজে। ঈশা হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে। শান দেয়ালে কপাল ঠুকে। এই ছিল কপালে? শানের সাথে তোর কি চলছে? আর এত রাতে তুই আমাদের বাড়িতে কেন? শাহেদা বেগম বলে। উনি আমাকে, আমি ওনাকে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। উনি আমার আয়াতের বা। একটু লজ্জা পেয়ে বলে সুমু। আমরাও সবাই আতকে উঠি। আয়াতটাকে? এই আয়াতটাকে? তুলতুল ঈশার পাশে দাঁড়িয়ে বলে। আমাদের হবু বেবির নাম। লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢেকে বলে ঈশা। শান এক দৌড়ে রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। সুমু, শায়ন, তুলতুল, শাহেদা বেগম হো হো হেসে ওঠে। এতে আরও লজ্জা পেয়ে যায় ঈশা। তো এত রাতে এখানে কেন? সুমু বলে। এটা বলে উনি আবার আমাকে চুমু খাবে না বলেই এক দৌড়ে চলে যায় ঈশা। আরেক দফা হেসে ওঠে সবাই। বেছে বেছে ভাইয়া গার্লফ্রেন্ড জুটিয়েছে। সুমু আফসোসে সুরে বলে। তোরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। শায়ান তুলতুল রুমে চলে যায়। শাহেদা বেগম মেইন দরজা বন্ধ করে রুমে চলে যায়। আল্লাহ আমাদের 2 ভাইয়ের কপালে 2টো মেয়ে জুটিয়ে দিয়েছে। একজন হাফ পাগল আর একজন ফুল পাগল। শায়ান মনে মনে বলে। শায়ান রুমে ঢুকতেই তুলতুল শায়ানের সামনে গিয়ে দাঁড়ায়। কি ফ্রেশ না হয়ে এখানে কেন? শায়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। আমরা তো বিবির নাম ঠিক করলাম না। তুলতুল লজ্জা রাঙা হয়ে বলে। কাল ঈশাকে সাথে নিয়ে ঠিক করে নিও। শায়ানের কথা শুনে তুলতুলের মুখটা চোখে যায়। কত সুন্দর রোমান্টিক মুড নিয়ে বলেছিল, বজ্জারটা নষ্ট করে দিল। কই একটু বলবে? এসো এখনই ঠিক করে নিচ্ছি আনরোমান্টিকের বস্তা। আর তুমিও তোমার ভাইয়ের থেকে একটু রোমান্টিক হওয়া শিখো। বলেই তুলতুল মুখ বাঁকিয়ে ওয়াশরুমে চলে যায়। শায়ান তাজ্জব বনে যায়। হঠাৎ রেগে গেল কেন? পরের দিন সকাল সকাল গ্রামের দিকে রওনা দেয় সবাই।
তুলতুলের ইচ্ছে বাসে করে যাবে, কিন্তু শায়ান বাসে যাবে না। হায়েস ভাড়া করেছে। তুলতুল রেগে গাল ফুলিয়ে আছে। এই বজ্জাত লোকটাকে একটা শাস্তি দিতেই হবে। সকালে ঘুম থেকে উঠে তুলতুল নিজের ফোন খুঁজে পায়নি। যখনই শায়ানকে জিজ্ঞেস করলো, শায়ান বলল, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই তোর ফোনটা আমি ইউজ করছি। তুলতুল শুধু দাঁত কটমট করে শায়ানের দিকে তাকিয়েছিল, কিচ্ছু বলতে পারেনি। ঈশা ওর বাবা মাকে বলেছে শাহিদা কাকিমা খুব জোর করেছে গ্রামে যাওয়ার জন্য, ওনারাও রাজি হয়ে গেছে। তুলতুল শায়ানের পাশে বসেনি। শায়ান কটমট চোখে তুলতুলের দিকে তাকায়। তুলতুল ভেঙচি কেটে শাহিদা বেগমের পাশে বসে পড়ে। ঈশা আগেভাগেই শায়ানের পাশে বসে পড়েছে। শায়ান ড্রাইভারের পাশে বসে পড়ে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে গ্রামে পৌঁছে যায় ওরা। তুলতুলের খুশি আর দেখে কে। গাড়ি থেকে নেমেই এদিক সেদিক ছোটাছুটি করছে। শায়ানের রাগ আকাশ ছুঁইছুঁই। তুলতুলের বাবা মা খুব খুশি। এত কিছুর পরেই যে ওনারা তুলতুলকে আপন করে নিয়েছে, এটাই অনেক। কোনো রকমের আতিথেয়তার কম রাখেনি। সকাল সকাল বাজার গিয়ে মাছ, মাংস, শাক সবজি সব নিয়ে এসেছে। শায়ান কারোর সাথে কোনো কথা না বলে তুলতুলের রুমে চলে যায়। শাহেদা বেগম মায়ের সাথে কথা বলতে থাকে। শায়ান আর ঈশা দুজন হাতে হাত রেখে গ্রাম দেখছে। সুমু তাজের সাথে কথা বলছে। ভীষণ মিষ্টি ছেলে। তুলতুল পুরো গ্রামটা একবার চক্কর দিয়ে ক্লান্ত হয়ে আসে। নাজমা বেগম তুলতুলকে দেখে আবেগপ্রবণ হয়ে যায়, কান্না করে ফেলে। কতদিন পর দেখলো মেয়েটাকে। তুলতুল চুপটি করে কিছুক্ষণ মায়ের বুকে পড়ে থাকে। তারপর মায়ের হাতে হাতে কাছে সাহায্য করে। রান্নাবান্না শেষ করে শাহেদা বেগম তুলতুলের মা আর তুলতুল পুকুরে যায় গোসল করতে। পুকুরে গোসল করতে দারুণ লাগে তুলতুলের। শায়ানের রাগ আকাশ ছুঁইছি। এসেছে 4 ঘন্টা হয়ে গেছে, এখনও তুলতুলের পাত্তা নেই। একটা বারও শায়ানের সাথে কথা বলেনি, দেখা করেনি পর্যন্ত। একবার হাতের কাছে পাই, ঠাটিয়ে চর মেরে দেব। শায়ান বিড়বিড় করে বলে। রাত 8টার সময় তাজ এসে শায়ানকে টেনে নিয়ে যায় খাবার খেতে। অনিচে থাকা পরেও শায়ান তাজের সাথে যায়। তাজের পাশাপাশি বসে পড়ে। সবাই একসাথে খেতে বসেছে, শুধু তুলতুল, শাহেদা বেগম আর নাজমা বেগম বাদে। ওরা খাবার দিচ্ছে। সোহেল মিয়া আর তৌফিক রহমান এটা সেটা নিয়ে কথা বলছে আর খাচ্ছে। শায়ান দাঁত কটমট করে তুলতুলের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে। তুলতুল একটা বারও তাকায়ও না শায়ানের দিকে, রীতিমতো ইগনোর করছে শায়ানকে। খাওয়া শেষে শায়ান একটু বাইরে যায় হাঁটতে। তুলতুল শায়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। মিস্টার জামাই তোমার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। 10টায় বাসায় ফিরে শায়ান। রুমে ঢুকে শায়ান অবাক হয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায়। তাজ বিছানার উপর বসে গল্পের বই পড়ছে। তুলতুল হাতা কাটা ব্লাউজ, সিল্কের গোলাপি শাড়ি, ভেজা চুলগুলো ডান সাইড দিয়ে সামনে নিয়েছে। ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক। শায়ানের গলা শুকিয়ে আসছে। ফাঁকা দুটো ঢোক গেলে শায়ান। তুলতুল আয়নার মধ্যে দিয়ে শায়ানকে দেখে। ঠোঁট টিপে একটু হাসি। ও তুমি চলে এসেছো, একটু হেল্প করো। দেখো না আমি কিছুতেই ফিতা বাঁধতে পারছি না, একটু বেঁধে দাও। শায়ানের দিকে তাকে মিষ্টি করে হেসে বলে তুলতুল। শায়ান একটু একটু করে এগিয়ে আসে। তুলতুলের পেছনে দাঁড়ায়। একবার তাজের দিকে তাকায় আর একবার তুলতুলের উন্মুক্ত পিঠে তাকায়। তাড়াতাড়ি করো, তাড়া দিয়ে বলে তুলতুল। শায়ান চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ফিতা হাতে নেয়। এসবের মানে কি? চোয়াল শক্ত করে বলে শায়ান। তুমিই তো বলেছ বেডরুমে এইসব শাড়ি অ্যালাউ, তাই পরলাম। আয়নার ভেতর দিয়ে শায়ানের দিকে তাকিয়ে বলে তুলতুল। শায়ান গম্ভীর মুখে তুলতুলের দিকে তাকিয়ে আছে। কতক্ষণ ফিতা ধরে দাঁড়িয়ে থাকবে? বেঁধে দাও, তুলতুল আবারও বলে। শায়ান এবার বেঁধে দেয়। তাজ এখানে? শায়ান তাজের দিকে এক পলক তাকিয়ে বলে, ও আজ আমাদের সাথেই থাকবে। তুলতুল আঁচল গুটিয়ে নিতে নিতে বলে, শয়তান একটা। শায়ান বিড়বিড় করে বলে, কাজটা ঠিক করছো না তুমি। শায়ান তুলতুলের দিকে একটু ঝুঁকে বলে, তাই নাকি? মুচকি হেসে বলে তুলতুল। শায়ান দাঁত কটমট করতে করতে ওয়াশরুমে চলে যায়। ভাই, আজকে সারা রাত আমরা গল্প করবো আর চকলেট খাবো, কেমন? তুলতুল তাজের পাশে বসে বলে। আচ্ছা আপি। তাজও খুশি হয়ে যায়। 2 ভাই বোন চকলেট খেতে থাকে আর এটা সেটা নিয়ে হাসাহাসি করছে। শায়ান ততক্ষণে ওয়াশরুম থেকে বের হয়েছে। বিছানার এক কোণে শুয়ে তুলতুলের দিকে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে। শায়ান এটা বুঝতে পেরেছে তুলতুল ওকে জ্বালানোর জন্য শাড়ি পরেছে আর তাকে এখানে রেখে দিয়েছে। কিন্তু কতক্ষণ? তাজ তো ঘুমিয়ে যাবেই। তারপর? শায়ান বাঁকা হাসে। আপি তোমাকে খুব সুন্দর লাগছে, তাজ বলে। ওরে আমার জান রে, তুলতুল তাজের 2 গাল ধরে বলে। তুলতুলের গল্প শুনতে শুনতে তাজ ঘুমিয়ে পড়ে। তুলতুল তাজের ওপর বিরক্ত হয়। শায়ান এবার তাকে এক পাশে দিয়ে তুলতুলকে মাঝখানে রেখে তুলতুলের ডান পাশে শুয়ে পড়ে। এবার কোথায় যাইবা? শায়ান তুলতুলের ব্লাউজের ফিতা ধরে টান দিয়ে বলে। তুলতুল চমকে ওঠে, ঘাবড়ে যায়। দেখুন তাজ এখানে, রিনরি নিয়ে বলে। শায়ান তুলতুলের ঘাড়ে মুখ গুজে নেয়। শায়ানের ছোঁয়াগুলো বেহায়া হয়ে উঠেছে। সেটা তোমার ভাবা উচিত ছিল, ভাবনি। সো এখন ডোন্ট ডিস্টার্ব। সারাদিন অনেক জ্বালিয়েছ, এখন না হয় আমি একটু জ্বালালাম।
তুলতুল বেচারা নিজের জালে নিজেই ফেসে গেছে। এবার সুমুকে আজকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষ বলতে আশিক তার বাবা মাকে নিয়ে এসেছে। টানা 1 সপ্তাহ গ্রামে কাটিয়ে কালকে ওরা ঢাকায় ফিরেছে, আর আজকে আশিক বাবা মা নিয়ে হাজির। কিন্তু সুমু বেঁকে বসেছে, কোনোভাবেই ওনাদের সামনে যাবে না, আর এই বিয়েও সে করবে না। আশিককে তার পছন্দ না। শাহেদা বেগম মেয়ের উপরে রেগে 2-4টা কথা শোনাতেও ভোলে না। পরে তুলতুল শাহেদা বেগমকে শান্ত করে পাঠিয়েছে ওনাদের আপ্যায়ন করার জন্য। তুলতুল সুমুকে বুঝিয়ে নিয়ে যাবে। তোর আশিককে পছন্দ না কেন? শায়ান প্রশ্ন করে। ঠিকই তো, ছেলে ভালো, ভালো জব করে, ভালো রাখবে তোকে, শান বলে। আমার ভালো জব, ভালো ক্যারিয়ার চাই না। আমার এমন একজন মানুষ চাই যে তার সুখ দুঃখ সব আমার সাথে ভাগ করে নেবে, নিজের স্বপ্ন পূরণে আমাকে তার পাশে রাখবে। আমি লোভী নই যে পকেট ভর্তি টাকা দেখলে গলে যাব, চিৎকার করে বলে সুমু। শান তুলতুল চমকে ওঠে। সুমুর গাল বেয়ে পানি পড়ছে। সুমুর বলা কথাগুলো ড্রয়িং রুম থেকেও স্পষ্ট শোনা যায়। আশিক মাথা নিচু করে ফেলে। আশিকের মা বাবা দুজনেই উঠে দাঁড়ায়। সোহেল মিয়া আর শাহেদা বেগম বিচলিত হয়ে পড়ে। আশিকও ভয় পেয়ে যায়। এবার নিশ্চয়ই ওনারা চলে যাবে। বাবা প্লিজ, যে আশিক আকৃতি ভরা দৃষ্টিতে বাবাকে বলতে যায়। উনি কড়া চোখে আশিকের দিকে তাকায়। চুপসে যায় আশিক। সুমুর রুমের দিকে পা বাড়ায় উনি। পেছনে আশিকের মা, আশিক, সোহেল মিয়া, শাহেদা বেগমও আসে। সুমু এক কোণে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। আশিকের সাথে যে ওর রিলেশন ছিল এটা কেউ কখনো আঁচ করতে পারেনি। আশিকের বাবা সুমুর মাথায় হাত রাখে। চমকে ওঠে সুমু। সামনে অচেনা মানুষটাকে দেখে বুঝতে পারে উনি আশিকের বাবা। আশিকের সাথে চেহারার অনেকটা মিল আছে। ওনাকে দেখে মাথা নিচু করে ফেলে সুমু। ফুপিয়ে কেঁদে ওঠে। তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আমার ছেলেটা এমনই, আমাদেরও কিছু জানায়নি। তুমিও যেমন ছটফট করেছো, আমরাও এতদিন অমনই ছটফট করেছি। এবার তুমি আমার বাড়িতে চলো একবার, তারপর পায়ে শিকল বেঁধে আটকে রাখবো ওকে। তখন দেখব কি করে দূরে চলে যায়। বেশ রসিকতা করে বলেন উনি। না চাইলেও মুচকি হাসে সুমু। আশিকের সাথে তোর সম্পর্ক ছিল, এটা ভুলে যা। তুই আশিককে চিনিসই না। আমাদের জন্য বিয়েতে রাজি হয়ে যা। আমার মেয়ে নেই, একটাই ছেলে, সেও কিছুদিন পর পর নিরুদ্দেশ হয়ে যায়। এ বুড়ো বুড়ি কী করে থাকি সেটা আমরাই জানি। তুই না হয় আমার মেয়ে হয়ে আমাদের বাড়িতে চল। আশিকের মায়ের আবেগ ভরা কথায় আর না করতে পারে না সুমু। মুখে যত যাই বলুক না কেন, ভেতরে ভেতরে এখনও তো আশিককে বড্ড ভালোবাসে। সুমু মুচকি হাসাতে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আশিক লাফিয়ে ওঠে। আশিকের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসে। সুমু লজ্জা পেয়ে যায়। সুমুকে শাড়ি পরাতে গিয়ে তুলতুলের গা গুলিয়ে আসে। সকাল থেকে এমনটা হচ্ছে, মাথাও ঘুরছে, কিন্তু এই মুহূর্তে কাউকে জানাতে চাইছে না তুলতুল। কেননা সবাই অযথা টেনশন করবে, ডাক্তার ডাকবে, ফলে সুমুর পাকা কথা আর হবে না। তাই মুখে লেবু গুজিয়ে সুমুকে সাজিয়ে দিতে থাকে। ঈশাকে ডেকেছিল হেল্প করার জন্য, কিন্তু বেচারি এখানে এসেই শানকে নিয়ে বিলকনিতে চলে যায়। তুলতুল আরও চোখে একবার তাকায় ওদের দিকে। দুটোই পাগল। শোনো না, ঈশা শানের হাতের ভাঁজে হাত গলিয়ে দিয়ে বলে। বলো। বাবাকে বলেছে আমাদের কথা। কি বললো? বলেছে এক্সাম শেষ হলে কাবিন করে রাখবে, তারপর অনার্সে উঠলে তোমার হাতে তুলে দেবে। মন খারাপ করে বলে ঈশা। এতে তোমার মন খারাপ কেন? ভালো কথা তো। আমি তো একটা দিনে তোমাকে ছাড়া থাকতে পারছি না। শানের 2 গালে হাত দিয়ে বলে ঈশা। পাগলি, আমি আছি তো সব সময়। তোমাকে আমার হাতে তুলে দেবে না, কিন্তু আমাকে তো তোমার হাতে তুলে দেবে। আমি না হয় তোমাদের বাড়ি গিয়েই থাকবো। শান হেসে বলে। সত্যি? সত্যি। তবে রাত 10টার পরে যাব, আর ফজরের আজানের সময় চলে আসব। চলবে? দৌড়াবে? তুলতুল সুমুকে লিপস্টিক লাগাতে বলে একদরে রুমে চলে যায়। এবার বমি হয়ে যাবেই। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গড়গড় করে বমি করে দেয়। শায়ান বিছানায় বসে ফোন দেখছিল। তুলতুলকে এভাবে ওয়াশরুমে যেতে দেখে তুলতুলের পেছনে শায়ান যায়। বমি করে তুলতুল অস্থির হয়ে গেছে। শায়ান তুলতুলকে ধরে। কি হয়েছে? চিন্তিত ভঙ্গিতে বলে শায়ান। চোখে মুখে ভয় স্পষ্ট। তুলতুল মুখ টিপে হাসে। রুমে নিয়ে চলেন, তারপর বলছি। শায়ান কোলে তুলে নেয় তুলতুলকে, বিছানায় বসিয়ে দেয়। এবার বলো, ডাক্তার ডাকবো? তুলতুলের 2 গালে হাত দিয়ে বলে শায়ান। না, ঠিক আছে আমি। তুলতুল শায়ানকে আশ্বস্ত করে বলে। বললেই হলো, আমি দেখতে পাচ্ছি। শায়ানের ঠোঁটে আঙ্গুল ঠেকায় তুলতুল। শায়ান চুপ করে যায়। আমাদের তিনি আসছে। শায়ানের কানে ফিসফিস করে বলে। লজ্জায় শায়ানের বুকে মুখ লুকায় তুলতুল। শায়ানের 2 মিনিট লাগে বুঝতে। যখন বুঝতে পারে তুলতুলকে আসার কথা বলছে, তৃপ্তির হাসি হাসে শায়ান। শিওর? পাক্কা শিওর। তুলতুল প্রেগনেন্সির কিট শায়ানের সামনে ধরে। শায়ান খুশিতে তুলতুলকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হয়েছে, আর বলতে হবে না। আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি শুধুই আপনার তুমি। শায়ান তুলতুলের নাকে নাক ঘষে। আমার তুমি। আবার বুকের মাঝে তুলতুলকে আগলে নিয়ে বলে শায়ান।